বাংলাদেশ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না, তাই ভারতকেও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বার্তা দিয়েছে বাংলাদেশ। সে সাথে ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার। এই ইস্যুতে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণের কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। অন্যদিকে দুপক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়ে ইতিবাচক সম্পর্ক স্থাপন করতে চায় ভারত। একদিনের সংক্ষিপ্ত সফরে এসে এ কথা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শাকিলা করিমকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুমন তানভীর। ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের মাঝে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার সকাল 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এসে পৌঁছান তিনি। এরপর পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে একান্ত বৈঠক শেষে ফরেন অফিস কনসালটেশনে বাংলাদেশ ভারত প্রতিনিধি দল নিয়ে বৈঠক করেন। বেলা 3:45টার দিকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মিশ্রি। বৈঠক শেষে জানান, দুপক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়ে বাংলাদেশের সাথে জনগণ কেন্দ্রিক সম্পর্ক স্থাপন করতে চায় ভারত। যদিও সাম্প্রতিক ইস্যু সংখ্যালঘুদের নিরাপত্তা এবং কূটনৈতিক মিশনে হামলা নিয়ে উদ্বেগ জানান মিশ্রি। আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক বাড়াতে চাই। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে ভারত আগ্রহী। আমাদের মধ্যে সাংস্কৃতিক, ধর্মীয় এবং কূটনৈতিক সম্পত্তির ওপর আক্রমণের মতো সাম্প্রতিক দুঃখজনক কিছু ঘটনার বিষয়ে আলোচনা হয়েছে। ভারত আশা করে সম্পর্ক বেগবান করতে বাংলাদেশ ইতিবাচক মানসিকতা নিয়ে বিষয়গুলো দেখবে। ধর্মীয় ও সংখ্যালঘু ইস্যুতে বিভ্রান্তি ও অপপ্রচারের সুযোগ নেই বলে ভারতকে সাফ জানিয়েছেন পররাষ্ট্র সচিব। সংখ্যালঘু সংক্রান্ত ভারতের যে প্রচার মাধ্যমের কথাবার্তাগুলো হচ্ছে, এটা আমরা অত্যন্ত জোরালোভাবে বলেছি। আগরতলা এবং কলকাতার সাম্প্রতিকভাবে যে ঘটনা ঘটেছে, খুবই জোরালোভাবে সেটা উত্থাপন করেছি। এমনকি ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বার্তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় তাদের মধ্যে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সেসব বিষয় তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা। তারা জুলাই এবং আগস্টে যে বিপ্লব হয়েছে, এটা তারা মনিটর করেছেন, তারা দেখেছেন, তারা অবগত। আমাদের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে যে আমরা সার্ককে শক্তিশালী ভূমিকায় দেখতে চাই। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য অন্তর্বর্তী সরকার পছন্দ করছে না বলেও ভারতকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিভিন্ন কথাবার্তা বলার মাধ্যমে এক ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সুমন তানভীর, RTV, ঢাকা।